16ই ফেব্রুয়ারি আমাদের দেশের শ্রমজীবী মানুষ, কৃষক, ক্ষেতমজুর সহ বেকার যারা আছে, ছাত্র যারা আছে, আমাদের দেশের নারীরা যারা আছেন, তারা এত জ্বালা যন্ত্রণায় আছেন এই মোদী সরকারের আমলে যে তারা প্রতিবাদ, প্রতিরোধ, আন্দোলন সংগঠিত করা ছাড়া তাদের সামনে অন্য কোনো বিকল্প রাস্তা খোলা নেই। আমাদের দেশের শ্রমজীবী মানুষ তার কাজ পাচ্ছেন না, যারা কাজ করছিলেন তারা বেকার হয়ে যাচ্ছেন, আর মজুরি তাদের কমে যাচ্ছে। কৃষক যারা মোদী সরকার আসার আগে কথা দিয়েছিলেন নরেন্দ্র মোদী যে কৃষকদের ফসলের দাম দুগুনা হবে, আজকে কৃষকদের ফসলের দাম দুগুনা হওয়া তো দূরের কথা, শুধুমাত্র মোদী সরকারের সময়ে 1.5 লক্ষ কৃষক ফসলের লাভজনক দর না পেয়ে এবং ঋণ পরিশোধ করতে না পেরে তারা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। আমাদের দেশের ক্ষেতমজুরদের জন্য একটাও আইন শেখানো হয়নি। 2 কোটি ছেলেমেয়ের কাজের ব্যবস্থা প্রতি বছর হবে বলা হয়েছিল, 10 বছর প্রায় পূর্ণ হতে চলেছে। এই সময় 20 কোটি লোকের কাজ হওয়ার কথা, কিন্তু আমরা যদি তথ্য দেখার চেষ্টা করি, কেন্দ্রীয় সরকারি দপ্তর, রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলো, আমাদের দেশের রাজ্য সরকারগুলোর যে কর্মচারীদের হিসেব, তাতে গিয়ে দেখা যাচ্ছে লোক যদি কাজ হতো এই সময়ে 14 সালের পরে 10 বছরে যে সংখ্যাটা বাড়ার কথা ছিল সে বাড়েনি, অনেক গুণ কমে গেছে। তাহলে সবটাই হচ্ছে ভাওতা, সবটাই হচ্ছে প্রতারণা, ছাত্রদের উপর আঘাত নামিয়ে এনেছে এই সরকার। এই সবটারই প্রতিবাদে আগামী 16ই ফেব্রুয়ারি আমাদের দেশে ধর্মঘট হতে যাচ্ছে। আপনারা দেখছেন পরিবহন শিল্পের শ্রমিকরা, তাদের আগে তারা যদি কোনো রকম সেখানে অ্যাক্সিডেন্ট মিট করতেন, সেখানে 2 বছর সর্বোচ্চ জেল ছিল, এটা পরিবর্তন করে 10 বছর জেলের ব্যবস্থা করে। তো এই যে সারা দেশে মানুষের মধ্যে যে জ্বালা যন্ত্রণা, সেই জ্বালা যন্ত্রণার প্রতিহত করার লক্ষ্য নিয়েই আগামী 16ই ফেব্রুয়ারি দেশব্যাপী গ্রামীণ ভারত বন্ধ ডেকেছে সংযুক্ত কিষাণ মোর্চা এবং সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো। শিল্পক্ষেত্রে ধর্মঘট ডেকেছে। পরিবহন শিল্পের যে ফেডারেশন আছে, তারা সারা ভারতবর্ষে আগামী 16ই ফেব্রুয়ারি পরিবহন স্তব্ধ করে দেওয়ার অঙ্গীকার তারা ঘোষণা করেছেন। এবং এটার মধ্য দিয়ে 16ই ফেব্রুয়ারি আমাদের দেশের মানুষ নতুন করে আবার শপথ নেবেন যে এই মোদী সরকার যদি ভারতবর্ষে শাসন ক্ষমতায় থাকে, তাহলে পর আমাদের ভারতবর্ষের রক্ষা নেই, আমাদের দেশের গণতান্ত্রিক কাঠামো ভেঙে যাবে, আমাদের দেশে স্বৈরাচার কায়েম হবে, আমাদের দেশে নয়া ফেসিবাদ কায়েম হবে। তার জন্যে নতুন করে 16ই ফেব্রুয়ারি শপথ নেবার দিন এসছে। আমরা আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষের কাছেও এই ধর্মঘটকে সফল করার জন্য বিনম্রভাবে আবেদন জানাচ্ছি। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক।